হ্যালো সবাইকে, আমার বড় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আসলে সংসার আর বাচ্চা সামলাতে সামলাতে না নিজের প্রতি সেই কেয়ারটাই করা হয় না। তাই ভাবলাম অনেক দিন কোথাও বেরোনো হয় না, তাই চলে গেছিলাম একটা খুব সুন্দর জায়গায় একটু টাইম স্পেন্ড করার জন্য। সেখানে গিয়েও শান্তি নেই, আমার টোপলাটাকে তো সঙ্গে নিতেই হবে। তাই রীতিমতো বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম 5:30টার ট্রেন ধরবো বলে। বাবা, বাড়ি থেকে বেরোনোটা যে কি ঝামেলা! একবার বেরিয়ে পড়লে তারপর আর কোনো অসুবিধা হয় না, কিন্তু ওই বেরোনোটুকু নিয়েই যেন যত মহা ঝামেলা। যাই হোক, বেরিয়ে পড়েছি আর ট্রেনটা টাইম মতো পেয়েও গেছিলাম। তারপরে ট্রেনে খুব সুন্দর সুন্দর এই 100 টাকা করে চেনগুলো বিক্রি হচ্ছিল, তাই ওখান থেকে দু একটা চেন নিয়েও নিলাম। কিন্তু কম টাকার বেশ ভালো ভালো জিনিস কিনতে পাওয়া যায়। তো ফাইনালি চলে এসেছি হাবড়ার অ্যামস ক্যাফেতে। স্টেশন থেকে নেমে একটুখানি, ক্যাফেটা ছিল একদম 3তলাতে। লিফট ছিল বলে বাঁচোয়া, বাপরে বাপ, না হলে কী যে হতো। ক্যাফের ভেতরে ঢুকতে না ঢুকতেই ডান দিকে ছিল এই খুব সুন্দর লক্ষ্মী ঠাকুরটা আঁকানো। ভাবছিলাম লক্ষ্মী ঠাকুরটাকে নিয়ে বাড়ি চলে যাই। যে কোনো ক্যাফেতে যাওয়ার পর মেয়েদের যেটা মেন কাজ, মানে ভালো ভালো লোকেশানগুলোতে ফটো তোলা আর ভিডিও ক্লিপ নেওয়া। তো আমিও সেটাই করছিলাম। মন ভরে যখন ফটো তোলা আর ভিডিও ক্লিপ নেওয়া হয়ে যায়, তারপর পেয়ে যাই খিদে। জন্য আগে আগে অর্ডারটাও করে দিয়েছিলাম। আর অর্ডার করেছিলাম, মানে আমি আমার জন্য 1 কাপ লেমন টি নিয়েছিলাম, আর আমার সঙ্গে যেই দুজন ডাকিনী আর যোগিনী গেছিল তারা নিয়েছিল দুধ চা। আর লেবু চাটা খেতে যে কি সুন্দর ছিল! চা তো নিয়েই ছিলাম, তার সঙ্গে নিয়েছিলাম চিকেন নাগেটস আর ছিল ড্রাই চিলি চিকেন, আর তার সঙ্গে ছিল একটা পিৎজা। আর পিৎজাটা ছিল ডাবল চিজের। এতটা ভরপুর চিজ ছিল না যে খাওয়ার সময় বেশ মজা লাগছিল। আর তোমরা যারা বনগাঁর ক্যাফেতে ঘুরতে ঘুরতে বোর হয়ে গেছো, তারা কিন্তু খুব সহজেই এই হাবড়ার অ্যামস ক্যাফেতে চলে আসতেই পারো, একদমই কম খরচে আর কম সময়ে। আর এখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটিটা ভীষণই ভালো। টেস্ট আমার খুব ভালোই লেগেছে, আশা করছি তোমাদেরও ভালোই লাগবে। আমি কোথাও খেয়ে বলো বা গিয়ে বলো, আমার জীবনে শান্তি আর শান্তির মা দুজনাই চলে গেছে। কেন বলছি? আর বলো না, আমার মেয়ে যে কোনো জায়গায় গেলে, রেস্টুরেন্ট হোক বা কোথাও ঘুরতে গিয়ে, সেখানকার পরিবেশ আর খাওয়া দাওয়াটা সেরকমভাবে উপভোগ করুক না করুক, পটিটা ওর খুব ভালো করেই উপভোগ করে। আজ পর্যন্ত কোনো জায়গার পটিও বাদ দেয়নি। ভাবছো খাওয়া দাওয়ার মধ্যে আবার এরকম কথা কেন বলছি? আর এখানে এসেও কিন্তু সেই একই সমস্যা, সমস্যার কোনো সমাধান নেই। সো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমাদের ট্রেন ধরে বাড়ি পৌঁছোতে পৌঁছোতে প্রায় 10টা বেজেই গেছিলো। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। সবাইকে, সবাই অনেক ভালো থেকো।